গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি সকালবেলায়, দেখতে পাচ্ছ আমি কাল রাত্রিবেলা খরারে এসেছি, মানে আমার বাবার বাড়িতে এসেছি। বেশ কিছুদিন থাকার ইচ্ছা আছে এখানে। তো সেক্ষেত্রে একটু তো চাপ থাকেই। আর পুরো ব্লগটি তোমরা কন্টিনিউ করো। আমার নিজস্ব কাজকর্ম, আমি বোন কিভাবে সব কিছু ব্যালেন্স করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, তার আগে তো একটু খাবার দাবার বানাতে হবে, কারণ আমি এসেছি আর মা গিয়েছে কলকাতা। দোকান অলরেডি খুলেছি, কিন্তু কাস্টমার এখনও পর্যন্ত কেউ আসেনি। আর ঘড়িতে এখন ওই 8:30 9টা বাজছে। আসলে তো অনেকজনই আসে, আজকে এখন আসেনি। তো দোকানে তো বসেইছি, মানে আমি বসবো। আর কাস্টমার এলে তো কলিং বেল আছেই, বাজাবে, চলে আসবো। আর আমার রান্নাবান্নাগুলোও সারতে হবে, যেহেতু এখনও বোন আসেনি, আমি আছি। আর বোন আসবে আর মা গিয়েছে। আর এই হচ্ছে ওই জলে মাছ রেখেছে বোন, একটি খুব সুন্দর। ইয়াও কি সুন্দর! তুমি কি খাচ্ছ? ওর জন্য খাবার আছে। তো মাছেরই মনে হচ্ছে এটা খাবার, যদি আমি জানি। হ্যাঁ, এই তো মাছের ছবি দেওয়া আছে। বিটটা, এটাই ওকে একটু খাবার দেবো। কতটা আমি দেখিনি, কতটা খাবার দিতে হয়। কয়েকটা দানা দিতে বলছে, ও খেয়ে নেবে। তো দেখা যাক, দাঁড়াও আমি একটু খেতে দিই। এটাকে একটু কাটি। ও, এই হচ্ছে, এতে ঢালি, কারণ আমি দেবো। ও তো ছোট, দেখি কেসটা কিভাবে খায়। দেখো খাচ্ছে। ওকে খিদে পেয়েছে, ওতে নিয়ে যাবে পরিষ্কার দেখতে। সবগুলোই খেয়ে নিল, যদি আমি অল্পই দিয়েছিলাম, কারণ কতটা করে খাই পরিমাণ সেটা তো আমি ঠিক জানি না। একটু দিয়ে দিই। দেখো, ভেরি নাইস, খুব সুন্দর না মাছটা? যাই হোক, মাছটা তো দোকানে আছে, আর এই মাছের খাবারও দিলাম। তো সাথে থাকো তোমরা, আমি রান্নাটা বসিয়ে নিই। ওরে বাবা, এই কি সুন্দর পিকনিক! কি সুন্দর পিকনিক হচ্ছে! রোদ কেন ওদের কাছে? সত্যি তো বসার জায়গাটাই নেই। ছবি তুলে না, সবাই মিলে এইভাবে থাকবো। হ্যাঁ, ওইখানে কি এখন শর্ট পড়েছে, তাই আমি যাচ্ছি ভাজতে। তো চলে এসেছি এখন সাজানোর জন্য ব্রাইডের বাড়ি। বোন এখন গাড়িটা রাখতে গিয়েছে, তো এসছে সুন্দর করে, বিয়ে বাড়ির শেষ হয়েই গিয়ে। এই হচ্ছে দুই বোনে এখন যাচ্ছি ব্রাইডের কাছে। তো চলো, কন্টিনিউ করো। দিন যেহেতু সাজানোর থাকে, সব কিছুর মাঝেও আমাদেরকে কিন্তু আনন্দ করলেও কাজে বেরোতে হয়। স্টুডেন্টদের সাথে পার্টি করার পর সবাই বাড়ি চলে গিয়েছে, আর সুন্দরভাবে সারাটা দিন কাটলো, মানে ওই পিকনিকের মতন ছাদে মজা করলাম। তারপরে শীতের দিনে সবাই মিলে একসাথে খাওয়ার পর এসেছি কাজে। তো ব্রাইডের বাড়িতে আসতে আবার ব্রাইডের বাড়ির লোক বললো এই রুমে অনেক গ্যাদারিং হচ্ছে, তো অন্য রুম চুজ করছি। তো আবার ওইখান থেকে গিয়ে আমাদেরকে ব্যাগপত্র নিয়ে অন্য ঘরে সেটেল করলো। আর এই হচ্ছে আজকের ব্রাইড, রিসেপশন ব্রাইড ছিল। তো ব্রাইডকে চেষ্টা করব কেমন সাজাবো, সেটা তো অবশ্যই নিয়ে আসবো। তো ওর শাড়িটি কিন্তু ভীষণ ইউনিক। তো ভেবে দেখলাম ওর হাইট আর ওর হাজব্যান্ডের হাইট যেহেতু সমান সমান, বোন বললো দিদি কীভাবে শাড়িটা পরলে ভালো লাগবে, তো বল। তো দুই বোনে যেহেতু আমরা একটা আলোচনার মধ্যেই কাজগুলো করে থাকি, আর যখন যখন প্রচুর কাজ থাকে তখন তো অ্যাসিস্ট্যান্ট থাকি। তো এই হচ্ছে ওর ওভারঅল লুক। এই হচ্ছে, ও ডান দিকেই প্লেট করে শাড়ি পরানো হয়েছিল। আর টোটালি এটা এইরকমই করেছিলাম, জারবেরা ফুলের জন্যই বলেছিলাম। তো ওর এরকম একটা লুকি বানের মধ্যে চেয়েছিল। আর কাল যেহেতু বিয়ে হয়েছে, আজকে রিসেপশন, তো ওর মধ্যে অনেকটাই মানে অলসতার ছোঁয়া ওর চোখে মুখে। ও বলছে আমার প্রচণ্ডই ঘুম পাচ্ছে।
আর সত্যি কথা এটাই যে বিয়ের পরের দিন রিসেপশন থাকলে অনেকটাই ব্রাইডের উপর চাপ পড়ে যায়, কারণ আজকে সকালেই ও 12টার সময় এসেছে আর আমরা ওই বিকেলেই সাজাতে চলে এসেছি। আসার পর নতুন জায়গা, সেখানে স্নান খাওয়া দাওয়া সারার পর সব কিছু জিনিসপত্র রাখা, তারপরে আবার সাজতে বসা। কেমন লেগেছে গো? খুব সুন্দর লেগেছে। তারপর চলে যাই আমরা খাওয়া দাওয়ায় পর্বে, কারণ এখানে কিছু স্ন্যাক্সের আইটেম ছিল। তো সেখানে প্রথমে এলাম, দুজনে ছবি তোলার, বোনের তো প্রচুর ফুচকায় নেশা, তাই ফুচকাও খাবো। এই হচ্ছে আমার ভাই, ও আমাকে খুবই পছন্দ করে, ভাই সবাই কোনো কিছু বলে আমাকে ডেকে নিয়ে আমাকে প্রেসার করে পকোড়া নিয়ে আসবে। তুই হচ্ছে প্লেন নেই? আমি খেয়েছি। না না না, চাই না। তো চলো। আর এইখানে তো মকটেল তো আছেই, যে যেমন ফ্লেভার খেতে চাইছে সেটাই দিচ্ছে, আর আমরা একরকম কিছু খেলাম না, ফুচকাটাই খেয়েছি আর পকোড়াটা খেলাম। তারপর চলে এসেছি মেন কোর্সে, মানে যা যা আছে মেনু রাত্রের, সেটাই তো। ভালো ওই খাবার দাবার ছিল, তো মাটনটা একটু কম সিদ্ধ হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এত সুন্দর আয়োজনের আলো আর সব কিছু দেখতে দেখতে ফিরবো বাড়ি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে এসেছি, তো চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন অনেক কাজের গল্প আর সাথে সাথে নিজেদের কিছু গল্প শেয়ার করার। আজ তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন দিনে আবারও একটি ব্লগে। বাই।